আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এডাব্লিউএস এর EC2 যে ডাটাটা থাকে সেটা কিভাবে আমরা আনপ্রোটেক্টেড লাইক টার্মিনেশন থেকে আমরা সেভ করতে পারি, অথবা কিভাবে আমাদের যদি কোনো কারণে আমাদের EC2টা ক্র্যাশ করে কি সেই ক্ষেত্রে কিভাবে আমরা সেই হার্ড ডিস্কটাকে রিকভার করতে পারি সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের তিনটা EC2 আছে, ওয়েব 1, ওয়েব 2 অ্যান্ড ওয়েব 3। সো আমরা যদি একটা ওয়েব 1-এ ঢুকি এখন, আমি যদি চাই যে এটাকে এখন লাইক টার্মিনেট করার জন্য, তাহলে আমরা টার্মিনেট ইনস্টেন্স দিলে এটা টার্মিনেট হয়ে যাবে। তো আমরা যদি চাই এটাকে আমরা ভুলে ভুলে যদি টার্মিনেট দিয়ে ফেলি সেটা থেকে রিকভার করতে, সেক্ষেত্রে তাহলে আমরা EC2টাকে সিলেক্ট করব, দেন আমরা অ্যাকশনে যাব, দেন আমাদের ইনস্টেন্স সেটিংস, দেন আমাদের চেঞ্জ টার্মিনেশন প্রোটেকশন। এটা যদি আমরা এনেবলটা টিক করে সেভ করে দিই সেক্ষেত্রে তাহলে এটা টার্মিনেশন প্রোটেক্টেড হয়ে যাবে গা, এবং এটা আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এটা টার্মিনেটেড প্রোটেকশন এনেবল হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমরা যদি এখন এটাকে ডিলিট করতে চাই, লাইক আমরা EC2টা সিলেক্ট করলাম, এখন ইনস্টেন্স টার্মিনেট ইনস্টেন্স। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যে টার্মিনেশন প্রোটেকশন এনেবল করা আছে। সো আমি যদি টার্মিনেট করতে চাই তাহলে আমাকে এটা টার্মিনেট করতে দিবে না। তো এইভাবে মনে করেন আমরা যদি কোনো একটা EC2কে এই জিনিসটা এনেবল করে রাখি সেক্ষেত্রে তাহলে আমরা যদি ভুলে ভুলে কোনো একটা EC2 টার্মিনেট করতে চাই সেক্ষেত্রে আমাদের সে দিবে না। সো আমরা যদি আবার সেটিংসটাকে উঠে ফেলতে চাই সেক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্স সেটিংসে যেতে হবে, সরি অ্যাকশনে যেতে হবে, দেন ইনস্ট্যান্স সেটিংস, দেন টার্মিনেশন প্রোটেকশন, দেন এই এনেবলটা আমাকে উঠিয়ে দিতে হবে, দেন আমাদের সেভ দিতে হবে। সো এখন আমি যদি সেভ এটাকে একটা ইনস্ট্যান্সটাকে টার্মিনেট করতে চাই তাহলে টার্মিনেট হয়ে যাবে। সো এইভাবে তাহলে আমরা যদি মানে আনএক্সপেক্টেড ভুলে ভুলে আমরা লাইক টার্মিনেটেড করে ফেলি সেটা থেকে আমরা রিকভার করতে পারবো। আর আরেকটা আমরা জিনিস দেখবো, যদি আমরা কোনো একটা EC2কে যদি আমরা লাইক টার্মিনেট করি, সেটার যে হার্ড ডিস্কে যে ডাটাগুলি থাকবে সেটাকে যদি আমরা রাখতে চাই সেটার একটা অপশন আছে। সেটা আমি আপনাদের এখন দেখাবো। সেটা হচ্ছে মনে করেন আমরা EC2টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের এখানে যে স্টোরেজ ট্যাবটা আছে সেই স্টোরেজ ট্যাবে যেতে হবে। স্টোরেজ ট্যাবে যাওয়ার পর আমরা স্ক্রল করে আমরা ডান দিকে যাব, এখানে দেখেন লেখা আছে ডিলিট অন টার্মিনেশন ইয়েস। সো এটা হচ্ছে কি আমরা যখন EC2টাকে ডিলিট করে দিব সে এই হার্ড ডিস্কটা যেটা থাকবে হার্ড ডিস্কের মধ্যে সব ডাটা সহ হার্ড ডিস্কটাকে সে ডিলিট করে দিবে। সো এইটাকে আমাদের নো করতে হবে। তো আমরা যখন EC2টা ক্রিয়েট করি তখন আমরা ইচ্ছা করলে আমরা এই অপশনটাকে আমরা বাই ডিফল্ট নো করে দিয়ে আসতে পারি, কিন্তু বাই ডিফল্ট এটা ইয়েস থাকে। এবং কোনো কারণে যদি আমরা EC2টা ক্রিয়েট করে ফেলি সেই ক্ষেত্রে আমরা আর এই কনসোলেতে থেকে আমরা এটাকে আর ডিসেবল করতে পারবো না, এটা অলওয়েজ ইয়েসই থাকবে। তো এটা করার জন্য যেটা অপশন সেটা হচ্ছে আমাদের একটা কমান্ড আছে, যে কমান্ড আমি দেখাচ্ছি। সো আমাদের ফার্স্ট হচ্ছে কি এই সার্ভারটায় ঢুকতে হবে। সো আমি সার্ভারটায় ঢুকি, সো আমি একটা কাজ করি, আমি একটা ফাইলটা এই হার্ড ডিস্কের কোনো একটা ডেটা রেখে দিই, যেটা লাইক আমরা যদি হার্ড ডিস্কটা ক্র্যাশ করে দেন যখন আমি হার্ড ডিস্কটাকে আবার রিকভার করব যাতে আমরা বুঝতে পারি যে আমরা লাইক আমরা ডাটাটা ঠিক মতো পেয়েছি। সো আমি যদি ঢাকা নামে একটা ফাইল করি এবং লাইক ইকো বাংলাদেশ, দেন ঢাকার ভিতরে লাইক bd.text নামে একটা আমরা ফাইল ক্রিয়েট করলাম। সো ক্যাট ঢাকা bd.text। সো এই ফাইলটা আমাদের এখানে থাকলো যাতে আমি এই হার্ড ডিস্কে কোনো ডেটা আছে যেটা আমরা বুঝতে পারবো। এই ডাটাকে যদি আমরা রিকভার করতে পারি দ্যাট মিনস আমরা এটাকে বুঝতে পারবো যে সাকসেসফুলি আমাদের রিকভার হয়েছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই EC2 ইনস্ট্যান্স সেটিংসে আমাদের লাইক AWS CLI দিয়ে করা যায়, অথবা আমরা এই যে ক্লাউডের যে ইনফরমেশন আছে ক্লাউড শেল আমরা সেটা দিয়ে করতে পারি, এবং এটা সব রিজিয়নে থাকে না। তো আমরা সিঙ্গাপুর রিজিয়নে আছে, সিঙ্গাপুর রিজিয়নে এটা আছে। তো আমাদের যেটা করতে হবে একটা কমান্ড ইউজ করতে হবে। সেই কমান্ডটা হইতেছে গিয়া আমাদের এটা। সো এই কমান্ডটার মধ্যে আমরা এখানে যে আমাদের EC2 ইনস্টেন্স সবকিছু সেম থাকবে, ইনস্টেন্স আইডিটা জাস্ট শুধু আমাদের চেঞ্জ করে দিতে হবে। সো আমাদের ইনস্টেন্স আইডিটা হলো এইটা। সো আমি যদি এখন এটাকে চেঞ্জ করে এটা বসাই, দেন এটাকে কপি করে নিয়ে যাই, দেন আমরা এখানে পেস্ট করি। সো আমাদেরকে কোনো ইরের দেয়নি, দ্যাট মিনস ঠিক মতো কাজ করেছে। সো আমি এটাকে অফ করে দিই, অফ করে দিয়ে আমাদের এই স্টোরেজে যেখানে এটা ইয়ে ছিল
এটাকে আমি রিফ্রেশ যদি দিই তাহলে এটা নো হয়ে যাবে। তো EC2 আমি সিলেক্ট করি, ওয়েব 1 ছিল, দেন স্টোরেজে দেখেন এটা নো হয়ে গেছে। দ্যাট মিনস এখন যদি আমি EC2টাকে ডিলিটও করি তাহলে আমার হার্ড ডিস্কটা মানে থেকে যাবে। তো এটার একটা এক্সাম্পল আমি দিই। সো আমাদের এখানে লাইক ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3 তিনটা আছে। সো আমি ভলিউমে যদি যাই, সো আমি এখানে এক্সিস্টিং একটা ছিল, সো ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3 তিনটাই আমার হার্ড ডিস্ক আছে। তো আমি এখান থেকে লাইক ওয়েব 3টাকে যদি ডিলিট করে দিই, সো ইনস্ট্যান্স টার্মিনেট, ওকে, সো আমি এইটাও টার্মিনেট করে দেই এবং আমি লাইক ওয়েব 1টাও টার্মিনেট করে দেই। সো তাহলে ওয়েব 1-এর হার্ড ডিস্কটা থেকে যাবে, বিকজ আমি ওইটাকে স্টোরেজে যাই, ওইটাকে আমি এনেবলটাকে ডিসেবল করে দিয়েছি। সো আমি ওয়েব 1টাকে টার্মিনেট করি। সো আমি তাহলে দুইটা ইনস্ট্যান্স টার্মিনেট করে দিলাম। সো আমি ভলিউমে এখন যাই। সো তাহলে আমাদের ওয়েব 1টা থাকবে, ওয়েব 3টা চলে যাবে। সো একটু সময় লাগবে, একটু রিফ্রেশ দিই। সো আমরা দেখতে পাচ্ছি ওয়েব 3টা চলে গেছে, এখানে আর নাই, এবং ওয়েব 1টা যাচ্ছে, এবং এটার হার্ড ডিস্কটা যখন পুরো ডিলিট করে দেবে তখন এখানে লাইক অ্যাভেলেবল অবস্থা দেখাবে। রিফ্রেশ দিয়ে এখন দেখেন অ্যাভেলেবল, দ্যাট মিনস ওই পিসি থেকে হার্ড ডিস্কটা পুরো ডিটাচড হয়ে গেছে, এটা ফ্রি আছে। এখন এই হার্ড ডিস্কটাকে আমি চাচ্ছি যে আমাদের ওয়েব 2 এটার মধ্যে অ্যাটাচ করার জন্য। ওকে, সো তাহলে আমাদের যেটা করতে হবে, সো ওয়েব 1টাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমার অ্যাকশনে যে অ্যাটাচ করতে হবে। সো দেন আমার এখানে দুইটা EC2 অলরেডি ছিল, তো আমাদের ছিল ওয়েব 2, আমরা ওয়েব 2-র মধ্যে অ্যাটাচ করব। দেন এখানে যেটা ছিল বাই ডিফল্ট এটাই থাক, এটা ইচ্ছে করলে আমরা চেঞ্জ করতে পারি। সো অ্যাটাচ ভলিউম। সো আমি যদি এখন লাইক আমরা যে কনসোলে ঢুকেছিলাম, এটাতে আমরা ছিলাম, আচ্ছা সরি, আমরা তো এটাতে যাব না, আমরা যাব হচ্ছে 2টাতে। সো আমরা জানি এলএসবিএল কে যদি আমরা দেই তাহলে আমরা দেখতে পারবো যে দুইটা হার্ড ডিস্ক, এটা আমাদের এইচডিএফ 1টা আগে ছিল, আর আমরা দেখতে পারলাম যেটাকে যে আমরা অ্যাটাচ করছি এইচডিএফ, সেইটা এখানে আছে। ঠিক আছে, সো অ্যাটাচ করাতে এটা আসছে। তো অ্যাটাচ করার পর আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এইটাকে একটা কোনো মাউন্ট পয়েন্ট অ্যাড করতে হবে। সো আমরা যদি লাইক এলএল দিয়ে রুটে যাই, সো এখানে আমাদের লাইক একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো mkdir আমি নাম দিলাম ওয়েব ডাটা। সো এন্টার। দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ইটিসি এফএস ট্যাবে যে যদি আমরা করি তাহলে আমাদের পার্মানেন্টলি মাউন্ট হবে। এর আগে আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই। সো বিএলকে আইডি যদি আমরা দিই তাহলে আমরা এখানে বেসিক্যালি মাউন্ট করার জন্য যে যে অপশনগুলি আছে সেগুলি দিয়ে আমরা করতে পারবো। ইউআইডি দিয়ে আমরা করতে পারবো, ইচ্ছা করলে আমরা যে নামটা আছে ডিএফএসডি F1 এটা দিয়ে আমরা করতে পারবো। সো আমরা ভিআই ইটিসি এফএস ট্যাবে ঢুকি, নিচে যাই। তো আমাদের যেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই নামটা দিতে হবে, যেটা ছিল XBDF1 ছিল নামটা। দেন আমরা মাউন্ট করবো হচ্ছে গিয়া ওয়েব ডেটা। দেন আমাদের ফাইল ফরম্যাটটা ছিল ext4। দেন আমাদের লিখতে হয় ডিফল্টস, DFAULTS ডিফল্টস, দেন 0 স্পেস 0। ওকে, সো XBDF1 আমরা ফাইলটা সেভ করে বের হয়ে যাই। সো আমরা যদি ডিএফ মাইনাস এইচ টি, সরি ডিএফ মাইনাস এইচ ক্যাপিটাল টি দিয়ে আমরা দেখি, তো আমরা দেখতে পারতেছি 1 নম্বর হচ্ছে গিয়া এখানেই শুধু এই HDF1 আছে, এবং লাইক এটা ফাইল ফরম্যাটের রুটের যে ডিরেকশন এটার মধ্যে EXT ফরম্যাটের। সো আমরা যদি এখন মাউন্ট মাইনাস AV যদি আমরা দেই তাহলে দেখতে পারলে সাকসেসফুলি মাউন্ট হয়েছে। সো এখন যদি ডিএফ মাইনাস এইচ টি আমি দেই,
সো আমি দেখবো ওয়েব ডাটা নামে একটা ডিফারেন্ট লাইক মাউন্ট হয়েছে ওয়েব ডাটাতে, এবং এটা XBDF1। সো আমি যদি এখন সিডি ওয়েব ডাটাতে যাই, দেন আমি এলএল দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের পুরো ওইখানে যা যা ছিল সবগুলি আছে। এর মধ্যে আমরা যেটা করেছিলাম, ইউজার হোমের মধ্যে এটা ছিল উবুন্টু, এর মধ্যে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম ঢাকা। তো এটা, ও সরি, আমরা কোথায় করেছিলাম, আমরা মনে রুটে করেছিলাম। ওয়েব, সরি, সিডি ওয়েব ডাটা, দেন আমাদের ছিল হোম, দেন ছিল ঢাকা, উবুন্টু, সেখানে ছিল ঢাকা। সো দেন আমাদের ফাইলটা ছিল bd.text। ওকে, সো তাহলে আমরা দেখতে, এবং আমি যদি পিডাব্লিউ যদি দেখতে পাই, তার মানে দেখতে পাবো যে বেসিক্যালি আমরা কোথায় ফাইলটা আছে। এটা ওয়েব ডাটা, যেই পয়েন্টে আমরা মাউন্ট করেছি সেই ডিরেক্টরি হোমের মধ্যে, উবুন্টু ইউজারের মধ্যে ঢাকা ডিরেক্টরির মধ্যে এই bd.text ফাইলটা ছিল। সো তাহলে আমরা দেখতে পারলাম এইভাবে আমরা ইচ্ছা করলে, আমাদের যদি কোনো একটা EC2 ডিজাস্টারের কারণে ড্যামেজও হয়ে যায়, তাহলে আমরা যদি হার্ড ডিস্কটাকে ওইভাবে এই অপশনটা নো করে রাখি, তাহলে আমাদের হার্ড ডিস্কটা থেকে যাবে, এবং আমরা ওই হার্ড ডিস্কটা অন্য একটা সার্ভারের মধ্যে কানেক্ট করে ওই হার্ড ডিস্কে যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আমরা এই সার্ভারে এনে আমরা পুরো ডাটাটাকে রিকভার করতে পারবো। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম যে EC2 ডাটাটাকে আমরা দুইটা ওয়েতে কিভাবে প্রোটেক্ট এবং রিকভার করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা টপিক্স নিয়ে আমরা কথা বলবো। সো আল্লাহ হাফিজ।